নবান্ন স্কলারশিপ 2024-25 সিজনে নতুন অ্যাপ্লাই কিভাবে করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই যে কোনো পদ্ধতিতে আপনারা নবান্ন স্কলারশিপের জন্য 24-25 আর্থিক বছরে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটিও দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন করার জন্য নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে এবং অফলাইনেও আপনারা ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো নবান্ন স্কলারশিপ আবেদন প্রসেসটা দেখার আগে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন সেটা আমি আপনাদের একবার আলোচনা করে নিই। প্রথমে দেখুন বলা আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের, উচ্চ মাধ্যমিক বা সমমানের বা আন্ডার গ্র্যাজুয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আর্থিক সহায়তার জন্য যথাক্রমে উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরে মোট 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম। অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে 50%-এর বেশি এবং 60%-এর কম নাম্বার পেয়ে আপনাকে পাস করে থাকলে সেক্ষেত্রে আপনি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য 50%-এর বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53%-এর কম নাম্বার অর্জন করতে হবে। পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকার নিচে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে আমি অনলাইন প্রসেসটা দেখাচ্ছি। অনলাইন প্রসেস দেখানোর পর অফলাইন সিস্টেমটা আপনাদের দেখাবো। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে। এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও ভিজিট করতে পারবেন। cmrf.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর এই ধরনের একটি পেজ আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এইখানে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইনের পেজটা এখানে এসে যাবে। তো প্রথমেই আপনাকে এখানে সাইন আপ যে অপশনটা আছে, সাইন আপ ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আছে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে দেখুন আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন, 6 ডিজিটের ওটিপি আছে। ওটিপিটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, দুটো পাসওয়ার্ড আপনার এখানে আসবে। পাসওয়ার্ড দুটো আপনি আপনার মতো পাসওয়ার্ড করবেন। করার পর এখানে ক্যাপচারটা লিখে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার সাইন আপ সাকসেসফুলি এসে যাবে। সাইন আপ সাকসেসফুলি এসে যাওয়ার পর ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটা এসে যাবে। এখানে লগ ইন করে নেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি সাইন আপ করলেন, এবং যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন করে নেওয়ার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আই হ্যাভ রিড এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর দেখুন 3টে স্টেপ আপনার কাছে এসে যাবে। বেসিক ইনফরমেশন, অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন এবং ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। 3টে স্টেপে আপনাকে কমপ্লিট করতে হবে। এটা অনলাইন প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন করাই আছে এবং স্টুডেন্ট নেম এখানে স্টুডেন্টের নামটা দিতে হবে এবং স্টুডেন্টের ফাদার অথবা মাদার নেম, বাবা বা মায়ের নামটা এখানে লিখবেন। লিখার পর এখানে রিলেশনটা সেট করবেন। যদি মায়ের নাম লেখেন তাহলে মাদার করবেন, বাবার নাম লিখলে ফাদার্স করে দেবেন। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে এজটা লিখে দেবেন, বয়সটা কত সেই স্টুডেন্টের এখানে লিখবেন। লিখার পর এখানে দেখুন আছে ক্লাস 10 এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ মাধ্যমিকের এখানে রোল নাম্বারটা আপনাকে লিখতে হবে। এরপর এখানে পাসিং অফ ইয়ার 10, অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন। লিখার পর কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন হচ্ছে অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর
আপনার এখানে পুলিশ স্টেশন এসে যাবে, পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন, ড্রপ ডাউনে এটা এসে যাবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পিনকোড নাম্বারটা লিখবেন, লেখার পর পোস্ট অফিসটা এখানে আসবে, পিনকোড নাম্বার লিখে দেওয়ার পর এখানে পোস্ট অফিসগুলো এসে যাবে, এখান থেকে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নামটা লিখে দেবেন, গ্রামের নাম লিখে দেওয়ার পর এখানে দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে, এখানে রিলিজিয়নটা লিখবেন, এরপরে মোবাইল নাম্বার তো দেওয়াই আছে, মেল আইডি একটা এখানে দিয়ে দিবেন, মেল আইডি দেওয়ার পর মান্থলি ফ্যামিলি ইনকাম অর্থাৎ আপনার ফ্যামিলি মান্থলি কত ইনকাম সেটা এখানে লিখতে হবে, এরপরে ইস্যু অথরিটি অফ ফ্যামিলি ইনকাম অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের ইস্যু অথরিটি কি সেটা লিখতে হবে। আপনাকে প্রথমেই যদি আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট একটা ইস্যু করাতে হবে, তারপরে সেটা আপনি ভিডিও ইনকাম করাতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে ভিডিও ইনকাম করাবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভিডিও ইনকাম করে নিতে পারবেন। তো আপনাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা সিলেক্ট করে নেবেন, ভিডিও ইনকাম হলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিকমেন্ডেড বাই এমএলএ এমপি, এখানে সমস্ত এমএলএ এমপির নাম এসে যাবে, এখানে আপনার যে রিকমেন্ডেশন সার্টিফিকেট সেই যে এমএলএ বা যে এমপির কাছে নিয়েছেন সেটার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন ফ্রম এমএলএ এমপি যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটে আপনাদেরকে এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টকে এখানে সিগনেচার করতে হবে এবং বাঁ দিকে দেখুন কাউন্টার সাইন বাই এমএলএ উইথ সিল, এখান থেকে এমএলএ বা এমপিকে সিল এবং সিগনেচার করাতে হবে। এই ফরম্যাটটা আপনাদের ফিল আপ করে সেটা আপনার ডেথ সার্টিফিকেটটা রেডি করতে হবে। তো এই পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপের সাথে যুক্ত থাকবেন, সেখান থেকে পেয়ে যাবেন। তো এটা আপনাদের এমএলএ বা এমপিকে সাইন করাতে হবে, যে এমএলএ বা এমপি সাইন করবেন তার এখানে নামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্রথম স্টেপটা ফিল আপ হয়ে যাওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন অর্থাৎ সেকেন্ড অপশনে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে সেকেন্ড অপশনে দেখুন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, প্রথমে দেখুন আছে আপনি যদি কন্যাশ্রী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস নো এটা করতে হবে, এটা অটোমেটিক এসে যাবে, সেটা আপনার এখানে সিলেক্ট করার দরকার নেই। এবং আপনার যদি এসসি এসটি ওবিসি স্টাইপেন্ড পেয়ে থাকেন সেটা এখানে ইয়েস অথবা নো এটা করে নেবেন। এছাড়াও যদি আপনারা সরকারি কোনো স্কলারশিপ বা কোনো কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো অপশানে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমান কোন কোর্সে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন এসে যাবে সমস্ত কোর্সের নাম এখানে এসে যাবে, বর্তমান বা প্রেজেন্ট কোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বোর্ড বা কাউন্সিল এটা এসে যাবে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আছে প্রেজেন্ট ইনস্টিটিউট অর্থাৎ বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে নামটা লিখে দেবেন। এখানে নাম লেখার পরই দেখুন প্রথম চারটে ওয়ার্ড লেখার পরই নামগুলো এসে যাবে, সেখান থেকে আপনি এখানটা সিলেক্ট করে নেবেন শিক্ষা প্রতিষ্ঠানটা। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে সেকেন্ড স্টেপে যাবেন, এখানে লাস্ট যে এক্সাম আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি বর্তমানে ধরুন যদি কলেজে পড়াশোনা করছেন এবং তাহলে লাস্ট আপনি যে পরীক্ষায় পাস করেছেন অর্থাৎ এইচএস তার ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনাকে প্রিভিয়াস যে পরীক্ষাতে আপনি পাস করেছেন তার ডিটেলসটা এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এখানে বোর্ড বা ইউনিভার্সিটি এটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা লিখবেন, লেখার পর রোল নাম্বার লিখবেন। রোল নাম্বার দেখুন পার্সেন্টেজ অফ মার্কস এই অপশনটা এখন আসছে না, তো আপনারা যখন এখানে রোল নাম্বারটা বসাবেন, রোল নাম্বার বসানোর পরই আপনার পার্সেন্টেজ অফ মার্কসটা অটোমেটিক এসে যাবে। এখানে দেখুন আমি রোল নাম্বারটা এন্টার করলাম, রোল নাম্বার এন্টার করার পরই পার্সেন্টেজ অফ মার্কসটা অটোমেটিক এসে গেল। এভাবে আপনারা এটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ব্যাংক ডিটেলস, এখানে আবেদনকারীর ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে আপনাকে। প্রথমে অ্যাপস কোডটা দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, রিইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পুনরায় আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন তৃতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিশন, অর্থাৎ দুটো স্টেপ আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর 3 নম্বর স্টেপে এখানে যেতে হবে। প্রথমে দেখুন ডকুমেন্টস নেম এখানে আসবে, প্রথমে ডকুমেন্টস নেমের কাছে এখানে ফার্স্টে দেখুন আছে অ্যাপ্লিকেন্ট পেয়ার, অর্থাৎ এইখানে পরপর যে ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে। প্রথমে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট পেয়ার, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডকুমেন্টসে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফাইলটা চয়েস করবেন, চয়েস করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। তো এখানে বলা আছে দেখুন ডকুমেন্টসগুলো আপনার পিডিএফ ফরম্যাটে হতে হবে, এগুলো ডকুমেন্টস 500 কেবির মধ্যে হতে হবে, তার বেশি হওয়া চলবে না। এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলি
গ্রুপ এ অফিসার অথবা হেড অফ ইনস্টিটিউটকে দিয়ে আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন। প্রথমেই দেখুন আছে অ্যাপ্লিকেন্ট পেয়ার। অ্যাপ্লিকেন্ট পেয়ারটা আপনারা কোথায় পাবেন? অ্যাপ্লিকেন্ট পেয়ারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ধরনের ফর্ম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পেয়ার। এখানে আপনার ফটো পেস্ট করতে হবে এবং এই সমস্ত ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। টোটাল ফর্মটা ফিল আপ করে সিগনেচার করবেন। সিগনেচার করার পর এই ফর্মটা আপনারা আপলোড করবেন প্রথমে অ্যাপ্লিকেন্ট পেয়ার অপশন থেকে। এখান থেকে সিলেক্ট করে আপনি এটা আপলোড করে দেবেন। দেখুন আপলোড করে নেওয়ার পরই এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, ডকুমেন্টস নেম এবং অ্যাকশনের জায়গায় ভিউ এসে যাবে এবং চাইলে আপনারা ডিলিট করতে পারেন, ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারেন। তো এইভাবে আপলোড করলে এই ধরনের একটা পেজ এসে যাবে। এরপর নেক্সট আপনাদেরকে দেখুন এখানে লিস্টের মধ্যে অ্যাপ্লিকেন্ট পেয়ারটা উঠে গেছে, যেহেতু আপনি ওটা আপলোড করে নিলেন। স্টেপ বাই স্টেপ আপলোড করবেন এবং একটা করে সেটা আপনার এখান থেকে উঠে যাবে। তারপর আছে দেখুন রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমএলএ এমপি। আমি আপনাদের প্রথমে দেখালাম যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আপনারা ফিল আপ করে এমএলএ এমপিকে সিগনেচার করাবেন। সিগনেচার করার পর এটা সেটা সিলেক্ট করে আপনি এখানে আপলোড করবেন। এরপর আপলোড করতে হবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এখানে আপনাদেরকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা আপনাদের ভিডিও ইনকাম হতে হবে। সেই সার্টিফিকেট আপনারা স্ক্যান করে এখানে আপলোড করবেন। তারপরে আছে দেখুন সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের সেলফ ডিক্লারেশন একটা আপলোড করতে হবে। সেই ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন? সেই ফরম্যাটটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম স্টুডেন্টের ক্ষেত্রে। এই ফরম্যাটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে স্টুডেন্টকে সিগনেচার করাতে হবে এবং বাঁ দিকে যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড আছে তাকে সিগনেচার করতে হবে। এটা হচ্ছে ডিক্লারেশন। এই ফাইলটা আপনারা এখানে আপলোড করতে হবে এই সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্টের জায়গায়। তারপরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এখানে স্টুডেন্টের মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন। কোয়ালিফিকেশন, এক্সামিনেশন মার্কশিট অর্থাৎ আগের বছরের যে মার্কশিট সেটা আপলোড করবেন। তারপরে র্যাঙ্ক কার্ড যদি থাকে র্যাঙ্ক কার্ডটা এখানে আপলোড করবেন এবং অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, অর্থাৎ আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশনের অ্যালটমেন্ট লেটারটা এখানে আপলোড করতে হবে। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ আপলোড করতে হবে এবং অ্যাডমিশন রিসিভ কপি, অ্যাডমিশন নিয়েছেন তার রিসিভ কপিটা আপলোড করতে হবে। এভাবে প্রতিটা ডকুমেন্টস আপনি সিলেক্ট করে করে আপলোড করে নেবেন। তাহলে আপনাদের তিনটে ফরম্যাট লাগছে এখানে। সেলফ ডিক্লারেশন ফরম্যাট এটা ফিল আপ করবেন এবং এখানে রিকমেন্ডেশন ফরম্যাটটা এবং অ্যাপ্লিকেন্ট যে ফরম্যাট সেই ফরম্যাট, তিনটে ফরম্যাট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন, সেখানেও ফরম্যাটগুলো আমি শেয়ার করে রাখবো। আর বাকি সমস্ত ডকুমেন্টসগুলো তো আপনার কাছেই থাকছে, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্ত কিছু আপলোড করবেন। আপলোড করার পর এখানে ইয়েস অপশানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর সাবমিট অপশান এসে যাবে, এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরই আপনাদের নবান্ন স্কলারশিপের যে অনলাইন অ্যাপ্লিকেশান, সে অনলাইন অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি অফলাইন প্রসেসে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রথমে যে আছে সেটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাথে আপনাদের সেলফ ডিক্লারেশনটা এবং এমএলএ রিকমেন্ডেশন দুটো ফরম্যাট দেবেন। ফরম্যাট দেওয়ার পর আপনারা সাথে আপনাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দেবেন, এছাড়াও অ্যাডমিশন রিসিভ সার্টিফিকেট দেবেন এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে আপলোড করার অপশান দেখলেন, সমস্ত ডকুমেন্টসগুলো অফলাইন ফরম্যাটের সাথে দিবেন। দেওয়ার পর আপনাদের দেখুন এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে যে উপরের দিকে যে অ্যাড্রেসটা আছে দেখুন, এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্ট করতে হবে, তাহলে আপনারা অফলাইনেও আবেদন করতে পারবেন। তো আপনাদের অনলাইনের ক্ষেত্রে সুবিধা হবে, আপনারা অনলাইনে আপলোড করে আবেদন করে দেবেন, তাহলে আপনাদের নবান্ন স্কলারশিপের জন্য আবেদনটি করা হয়ে যাবে। এবং অনলাইনে আবেদন করার পর আপনারা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। সেটার জন্য আপনারা নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আবার যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন নিচের দিকে আছে অ্যাপ্লিকেন্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ক্লিক করার পর আপনারা ওটিপি এবং ক্যাপচার দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও এখানে চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে সকলে শেয়ার করা ছিল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আমরা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।